কি বলো তো, এইটা হলো কপি শাক, ফুলকপির পাতা। আমি এটাকে খুব ধুয়ে সুন্দর করে ঝিরিঝিরি করে কুচিয়ে নুন দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই মিনিট 2-3 মতন একটু সেদ্ধ করে নেব। তারপরে জল ফেলে মানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে শাকটাকে ঠান্ডা করে চটকে নেব। একটা খুবই সিম্পল মানে সাধারণ রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ। কপি শাক ভাজা, আমরা বেসিক্যালি তোমার বাটাটাই খাই, কপি পাতা বাটা খাই, কিন্তু কপি শাক ভাজাটাও কিন্তু দুর্দান্ত লাগে। তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যেটাই রান্না করি না কেন বন্ধুদের সাথে একটু শেয়ার না করলে ভালো লাগে না। তাই আজকে এই রান্নাটা তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। সেদ্ধ হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এগুলো হচ্ছে বড়ি, আমি গোটা বড়ি ভেঙে গুঁড়ো করে নিয়েছি। বড়িটা বাদামি রং করে ভেজে নেব। বড়িটা সুন্দর রং হবে বন্ধুরা, দেখতেই পাচ্ছ বাদামি রং হয়ে গেছে বড়িটা। এইবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো একদম ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি। এবার এই আলুটা এই বড়ির মধ্যে দিয়ে দেবো, দিয়ে আলু বড়িটা একসাথে ভাজবো। দিয়ে দিলাম আলুটার মধ্যে নুন মাখিয়ে নিয়েছি, দিয়ে নাড়াচাড়া করবো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম আস্তে থাকবে। জলটা শাকের থেকে টেনে এসছে, দেখতেই পাচ্ছ, আরও একটু টানবে। এবার আমি এখানে 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। এর মধ্যে আমি একটু স্বাদ অনুযায়ী মিষ্টিও দিয়েছি। একটু মিষ্টি না দিলে তোমার কপি শাক তো স্বাদও হবে না বন্ধুরা, তারপরে আবার সিজনের না, তাই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। নুন চিনিটা সম্পূর্ণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। দেখো এবার একটু শুকনো আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এই যে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা, শাকটা থেকে সমস্ত জল টেনে গেছে, দেখতেই পাচ্ছ এই যে তলায় চাঁচি লাগছে, এই যে তাহলে শাকের থেকে সমস্ত জল টেনে গেছে। আর আমার এই শাকটা একটু দলা হয়েছে কারণ এই আলুগুলো চন্দ্রমুখী আলু, নালে আর শাকটা ঝুরঝুরাই হয়। দেখো এবার আমি থালায় ঢেলে ফেলবো। তো দেখো বন্ধুরা, কপি শাকটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়। কোনো পেঁয়াজ রসুন